প্রথম থেকে স্যার মাজা ব্যথা ছিল হঠাৎ, তারপরে মানে পায়ে ব্যথাটা আসছে। পায়ে কোন ব্যথাটা পায়ে গেছিল? আহ, বাম পায়ে। বাম পায়ে, হ্যাঁ, তারপর জি। ব্যথাটা কি হাঁটতে হাঁটতে কষ্ট হতো নাকি? মানে স্যার হাঁটতে এবং মানে শুয়ে থাকতে কষ্ট হইতো আমার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ পেশেন্ট রিভিউ দিচ্ছি। এই পেশেন্টটা আমাদের কাছে কোমরে ব্যথা নিয়ে এসেছিল এবং ভোলার পেশেন্ট। আমি আহ, আসলে যেই অপারেশনের বিকল্প চিকিৎসাগুলো নিয়ে কাজ করি সেটাই মূলত আজকে একটু আপনাদেরকে শেয়ার করব। আপনার নাম কি? মোহাম্মদ আমির হোসেন। বাড়ি ভোলা। জি, বাড়ি বলা। আচ্ছা, কী কষ্ট ছিল প্রথম দিকে? প্রথম থেকে স্যার মাজা ব্যথা ছিল হঠাৎ, তারপরে মানে পায়ে ব্যথাটা আসছে। পায়ে কোন ব্যথাটা পায়ে গেছিল? বাম পায়ে। বাম পায়ে, হ্যাঁ, তারপর জি। ব্যথাটা কি হাঁটতে হাঁটতে কষ্ট হতো নাকি? মানে স্যার হাঁটতে এবং মানে শুয়ে থাকতে কষ্ট হইতো আমার। ওই সময় এরকম সমস্যা ছিল? এরকম সমস্যা ছিল স্যার। আচ্ছা আচ্ছা। তো এইটা হওয়ার পরে আমরা ইনজেকশন দিলাম। আজকে কয়দিন? স্যার আজকে 10 দিন হয়েছে। 10 দিন। জি। 10 দিনের উন্নতিটা কতটুকু, মানে আপনার কোন কষ্টগুলো কমছে? স্যারের যেরকম অর্ধেক মানে ব্যথাটা কমে গেছে। কমে গেছে জি অর্ধেকটা? স্যার। জি। ফাইন। তা আমরা যেটা বলি প্রিয় দর্শক, যে আসলে এই ধরনের চিকিৎসা একটু সময় নিবে। তাৎক্ষণিক ব্যথাটা আমরা অর্ধেক যেমন কমছে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং ওনার সাথে আমরা কিন্তু আরও ফলো আপ করব। ঠিক আছে? এরপরে অনেক সময় আমরা অ্যাডভান্স প্রসিডিউর যেটা ওজন নিউক্লিওলাইসিস করি। আপনারা এই রুগীটার এক্সরেটা, আপনার এমআরআইটা দেখছেন। এমআরআইতে স্পষ্ট এখানে ডিস্ক বালজিং যেটা আছে বেশ প্রচণ্ড ছিল। এটা কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ধরনের কেস, এই যে পিএলআইডির খুব অ্যাগ্রেসিভ, এই অবস্থায়ও কিন্তু আমরা ওজন নিউক্লিওলাইসিস করতে পারি। তবে খেয়াল রাখবেন যে এই জায়গাটার পরে ওজন নিউক্লিওলাইসিস করার পরে রেস্ট লাগবে প্রয়োজনে, এবং সতর্কতার সাথে যে মুভমেন্টগুলো, বিশেষ করে ঝুঁকে কাজ না করা, তারপরে ভারী জিনিস বহন না করা, এটি মোটামুটি 3 মাস পর্যন্ত যদি আপনি একটু মেনটেন করে চলতে পারেন, তাহলে কিন্তু এটা একটা ভালো লং টার্ম রেজাল্ট আমরা পেতে পারি। এবং এই রুগীটার ক্ষেত্রেও তাই। আমি খুব খুব দ্রুততম সময়ে আমি এই ফলো আপটা দিলাম। মাত্র 10 দিন পরে ওনার ব্যথাটা 50 ভাগ কমেছে এবং আমি আশাবাদী ইনশাল্লাহ যে এই ব্যথাটি অনেকটা কমে আসবে। আর সবচেয়ে বড় কথা, যে অপারেশনের কথা বলে ফেলেছিল কি ওরা? কি জি স্যার। কোথায় দেখাচ্ছিলেন এটা? ডায়াগনস্টিক সেন্টার হ্যাঁ, স্যার। আচ্ছা আচ্ছা। জি স্যার। অপারেশনের কথা বলছেন। জি স্যার। হ্যাঁ, তো এটা অপারেশনের কথা বলেছিল এবং এই কেসটা স্পেসিফিক্যালি যেই এমআরআইটা আপনাদেরকে দেখালাম, এতে কিন্তু অপারেশন লাগে। অনেক ক্ষেত্রেই অপারেশন লাগে। কিন্তু আমরা এই কাজটা করি যে অপারেশন না লেগেও এই ওজন নিউক্লিওলাইসিস করা যায়। যদি পরবর্তীতে ভালো নিয়মকানুন মেনে চলা যায় এবং আমাদের পরামর্শ মতো চলা যায়, তাহলে কিন্তু ভালো থাকা যায়। এটাই। আমরা কেন অপারেশনটা আসলে যাই না? কারণ আসলে অপারেশনের কিছু ঝুঁকি রয়েছে। অনেক সময় নার্ভ ইনজুরির ঝুঁকি রয়েছে। আবার অপারেশন পরবর্তীতে অনেক সময় ইনফেকশনের ঝুঁকি তো রয়েইছে। তো এইসব কিছু হলে দেখা যায় একটা দীর্ঘমেয়াদী মানে কষ্টের কারণ হতে পারে। সেই জায়গাটা থেকে অনেকেই মনে করেন যে না, আসলে পিএলআইডিতে আমরা অপারেশন না করে বিকল্প চিকিৎসাগুলো নিয়ে আমরা কাজ করব। ওজন নিউক্লিওলাইসিস অথেন্টিকেটেড চিকিৎসা এবং ইন্টারন্যাশনালি অনেক রিসার্চ রয়েছে। আপনারা গুগল সার্চ দিলেও এ বিষয়ে অনেক তথ্য পেয়ে যাবেন। আমি সকল রোগীকে বলব, যারা পিএলআইডি জনিত সমস্যায় ভুগছেন এবং অপারেশনকে এড়িয়ে চলতে চান, তাদের ক্ষেত্রে কিন্তু এই ওজন নিউক্লিওলাইসিস এটি খুবই যুগান্তকারী একটি পদ্ধতি এবং অ্যাডভান্স ট্রিটমেন্ট। এইটা আসলে ট্রেনিং প্রয়োজন। নির্দিষ্ট নিডিল দিয়ে আমরা সিআরএমের মাধ্যমে এটা করে থাকি। তো সেই প্রক্রিয়াটা আমরা মনে করি যে আপনারা যদি স্যাটিসফাইড থাকেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনারা জানতে পারেন, চাইলে করতে পারেন। ধন্যবাদ প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।